ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, আজকের এই সভার সভাপতি, মহানগরী জামায়াতে ইসলামীর আমির মোহতারাম এটিএম আজহারুল ইসলাম। মোহতারাম এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহানগরী জামাত কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে উপস্থিত বর্ষিয়ান জননেতা, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, আমাদের শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজম, উপস্থিত আজকের জামাত ইসলামী বাংলাদেশের নবনির্বাচিত আমির, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কেন্দ্রীয় মহানেতৃবৃন্দ, সুধীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একবিংশ শতাব্দীর প্রথম এই মাসে জামাত ইসলামী নবনির্বাচিত আমির এবং বিদায়ী আমিরকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা উপস্থাপন করেছি যাদের নেতৃত্বে বাংলাদেশে আগামী দিন ইসলামী আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। সেই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করেছি। সংক্ষিপ্ত সময় হলেও আপনাদের সামনে দেশ জাতি সম্পর্কে এবং ইসলামী আন্দোলনের করণীয় সম্পর্কে বক্তব্য পেশ করার চেষ্টা করা হয়েছে। আমরা আজকের এই সুধী সমাবেশে আপনাদের বাইরেও আরো হাজার হাজার ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাদেরকে বসার সুযোগ করতে না দেওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি আমরা আরো খোলা মাঠে বড় আকারে সমাবেশের মাধ্যমে আমাদের নেতৃত্বকে আপনাদের সামনে পুনরায় হাজির করার জন্য। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে জামাত বাংলাদেশের নবনির্বাচিত আমির মাওলানা মতিউর রহমান নিজামী নতুন কোনো নাম নয়, অথচ আজকে তাকে জামাতের আমির নির্বাচন ঘোষণা করার পর থেকেই চিহ্নিত একটি মহল 30 বছরের বস্তা বচা রাজাকার গালির মাধ্যমে একদিকে যেমন তার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, অপরদিকে বাংলাদেশকে রাজাকার মুক্ত আড়ালে ইসলাম মুক্ত, ইসলাম নির্মূল করার যে ষড়যন্ত্র চলছে, আজকের এই সুধী সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ শয়তানি শক্তিকে উৎখাত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে জিহাদ এবং সংগ্রাম শুরু করেছে, মানুষরূপী শয়তানেরা যত শক্তি অর্জন করে জামাত ইসলামীকে রাজাকার স্বাধীনতাবিরোধী গালিগালাজ করে আমাদের আন্দোলন অগ্রযাত্রাতে ব্যাহত করার চেষ্টা করুক না কেন, জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে বানচাল করবে ইনশাআল্লাহ। সংগ্রামে ভাই ও বন্ধুগণ, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে বাংলাদেশের জমিন থেকে ইসলামকে উৎখাত করা যাবে না। ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে পতিত রয়েছে। এই শিকড়কে উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন। ইসলাম দিন দিনে বৃদ্ধি পাবে, হাঁটি হাঁটি পা পা করে 41 সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামের যজ্ঞযাত্রা শুরু হয়েছে। একবিংশ শতাব্দীতে শুধু আজকে উপমহাদেশেই নয়, পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ইসলামী আন্দোলন আজকে শক্তিশালী আত্মপ্রকাশ করেছে। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী আবেগের বশবর্তী হয়ে নয়, বাস্তবতার কারণেই পৃথিবীর দেশে দেশে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। কোন শক্তি নাই তাকে উৎখাত করার জন্য। আজকের এই সুধী সমাবেশ থেকে এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই, বাংলাদেশের জনগণকে যদি বাঁচতে হয়, আজকে বাংলাদেশের জনগণের সামনে রাজাকার কোন সমস্যা নয়, স্বাধীনতার পক্ষ বিপক্ষ সমস্যা নয়, বাংলাদেশের সমস্যা কুশিক্ষা, অশিক্ষা, আজকে বেকারত্ব, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ। আর এর জন্যই দায়ী যারা এই দেশ শাসন করেছেন, এর জন্যই দায়ী মানুষরূপী শয়তান যারা দেশকে শোষণ করে অর্থের পাহাড় গড়েছেন। এর জন্যই দায়ী তারাই যারা মানব রচিত মতবাদের ভিত্তিতে দেশ এবং জাতিকে শাসন করেছেন। অতএব তাদের এই অপকর্ম ঢাকার জন্য, তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা রাজাকার নামে ইসলামী আন্দোলনের উত্থিত আন্দোলনকে যারা আজকে ভয় পেয়ে
জনগণের কাছে তাদেরকে হেয় করার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট বলে চাই, বাংলাদেশের জনগণকে 30 বছরের মন ভুলানো কথা বলে আর ঘুম পাড়াতে পারবেন না। জনগণ জেগে উঠেছে, জনগণ পরিবর্তন চায়, জনগণ দেশকে আজকে নতুন শতাব্দীর এই দিনে তাদেরকে আজকে ভাগ্য করতে চায়। জনগণের ভাগ্য করতে হলে ইসলাম ছাড়া বিকল্প নেই। মানুষ তুমি শয়তানা বুঝতে পেরেছে বলেই আজকে কারো বিরুদ্ধে কথা বলে না। সকল মতামত আজকে তাদের ইসলামের ব্যাপারেই। আজকে তাই আমাদের আত্মতৃপ্তি হয়েছে, আমরা সঠিক পথে রয়েছি, সঠিক আদর্শই গ্রহণ করেছি। তাই সংগ্রামী বাংলাদেশের রাজধানী ঢাকার সংগ্রামী ভাই ও বোনদেরকে আকুল আবেদন জানাবো, আসুন একদিকে আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশ এবং জাতি রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। ঠিক তার পাশাপাশি মানুষের ভাগ্য পরিবর্তনের স্থায়ী আমাদের যে কর্মনীতি, আল্লাহর আইন এবং সৎ-এর শাসনের যাদের সবাইকে আমরা নিয়োজিত করি। আগামী বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনাদের সবাইকে আজকের এই সুধী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আগামীকাল বিকেল 3টায় ঐতিহাসিক পল্টন ময়দান থেকে বাংলাদেশের 4 শীর্ষ নেতার নেতৃত্বে গণমিছিল হবে। আমাদের নেতা আমিরে জামাত মোহাম্মদ নিজামী নেতৃত্ব দেবেন। আপনারা আগামীকাল মহল্লায় পাড়ায় থেকে মিছিল সহকারে পল্টন ময়দানে হাজির হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।